একই মঞ্চে একসঙ্গে অনুষ্ঠিত হলো ৭৫টি বিয়ে। পাকিস্তানের করাচিতে আয়োজিত এক গণবিবাহ অনুষ্ঠানে ৭৫ জনেরও বেশি হিন্দু দম্পতি ৭ পাকে ঘুরে আবদ্ধ হন বিবাহ বন্ধনে। আর মজার বিষয় হলো, এর মধ্য দিয়েই বহু পরিবারের বিয়ে না করতে পারার দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো। অনুষ্ঠানের মঞ্চে ঢুকলেই চোখে পড়ে সারি সারি দম্পতি। কনে আর বরেরা বসে আছেন ঐতিহ্যবাহী পোশাকে। চারপাশে আত্মীয় স্বজন আর বন্ধুদের ভিড়। এক প্রান্তে চলছে ধর্মীয় আচার, অন্য প্রান্তে বাজছে ঐতিহ্যবাহী সঙ্গীত। একটি হল ঘরের ভেতরেই একসঙ্গে এগিয়ে চলছে বহু বিয়ের আনুষ্ঠানিকতা। তবে এই গণবিবাহের পিছনের প্রধান কারণ হলো আর্থিক সংকট। কিছু ক্ষেত্রে বর বা কনে ছিলেন এতিম, আবার কিছু ক্ষেত্রে বাবা মা থাকলেও সামাজিকভাবে বড় পরিসরে বিয়ে দেওয়ার সুযোগ ছিল না কোনো। এই বাস্তবতা থেকেই পাকিস্তান হিন্দু কাউন্সিল উদ্যোগ নেয় গণবিবাহের। আর এই উদ্যোগটি নতুন নয়, এর আগেও একই ধরনের গণবিবাহের আয়োজন করা হয়েছিল আফগানিস্তানেও, যেখানে আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলো তরুণ তরুণীদের বিয়েতে সহায়তা করা হয়েছিল। हम इतना अफोर्ड नहीं कर पा रहे थे, अम्मी की भी तबीयत सही नहीं रहती और अब्बू इतना अफोर्ड नहीं कर पा रहे थे, इसलिए फिर हम लोगों ने यहीं पे किया। यहाँ पर हम लोगों को बहुत अच्छा लगा। हम सबको भी यही कहना चाहेंगे कि वो भी यहीं पर ही अपनी बेटियों का जो भी काम है यहीं पर ही कराए। बहुत अच्छा लगा। এই দম্পতিদের একজন প্রিয়া। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তার জীবনে বিয়ে ছিল প্রায় অসম্ভব, কারণ তার মা দীর্ঘদিন ধরে ছিলেন অসুস্থ। বাবার পক্ষে একা সংসার ও চিকিৎসার খরচ সামলানো কঠিন হয়ে পড়ে। এই অবস্থায় আলাদা করে বিয়ের আয়োজন ছিল কল্পনার বাইরে। ঠিক তখনই গণবিবাহের এই আয়োজনে তাদের মুক্তি মেলে। तो शादी इस तरीके से मैंने की है, यहाँ पे मतलब सब कुछ दे सकते हैं, तो उन लोग की इतनी रेंज नहीं होती है, तो हम लोग इस तरीके से शादी कर ले, क्योंकि वो भी नहीं इतना कर सकते, हम भी इतना नहीं कर सकते। तो मैंने शादी इसलिए क्योंकि अभी ऐसा हो गया कि यहाँ हमारे आने से मतलब हमें बहुत अच्छा लगा है कि यहाँ सब कुछ बड़ा अच्छा मनाया जा रहा है, बहुत अच्छा होती है, शादियाँ होती है सबकी। প্রিয়ার বর রমেশ কুমারেরও একই বাস্তবতা। তিনি জানান, তাদের পরিবারের আর্থিক সামর্থ্য ছিল খুবই সীমিত। পরিবারের পক্ষ থেকেও বড় আয়োজনের সুযোগ ছিল না কোনো। এই কারণে অনেকের মতো তিনিও এখানে বিয়ে করতে আগ্রহী হন। कि जो बच्चियां, जो माँ बाप अपने बच्चों की शादी कराना चाहते हैं, जिनके पास पैसा नहीं है, या वो बच्चियां जो यतीम हैं जिनके माँ बाप नहीं हैं, तो उनका पाकिस्तान हिंदू काउंसिल उनकी माँ बाप बन के उनकी शादी कराएगी। फिर रजिस्ट्रेशन शुरू हो जाती है। फिर हमारे जो कोऑर्डिनेटर्स हैं पूरे सिंध में, वो उसकी स्क्रूटनी करते हैं। फिर हम जो हकीकी लोग हैं, मुस्तहक हैं या कोई यतीम बच्चियाँ हैं, उनको स्क्रूटनी के थ्रू फाइनलाइज करते हैं। এদিকে পাকিস্তান হিন্দু কাউন্সিলের বিবাহ সমন্বয়কারী কৃষ্ণ সাগর জানান, যেসব বাবা মা আর্থিকভাবে মেয়েদের বিয়ে দিতে অক্ষম অথবা যেসব তরুণ তরুণীর অভিভাবক নেই, এই ক্ষেত্রে কাউন্সিলই তাদের পরিবার হয়ে ওঠে। নিবন্ধন শুরু হলে সিন্ধু জুড়ে সমন্বয়কারীরা আবেদন যাচাই করে দেখেন। প্রকৃত প্রয়োজন ও এতিমদের তথ্য যাচাই করার পর চূড়ান্ত হয় তালিকা। এই পুরো প্রক্রিয়া শেষে নানা সীমাবদ্ধতা সত্ত্বেও বহু তরুণ তরুণী সুযোগ পান নতুন জীবন শুরু করার। সুপ্তি রায়, RTV।